গাজা দখলের জন্য এবার শেষ ল্যাপে পৌঁছে গেল ইসরায়েল। তারা অফিসিয়ালি জানিয়েছে তাদের লক্ষ্য এবার গাজা সিটিকে সম্পূর্ণভাবে দখল করা, এবং এর জন্য তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা আন্তর্জাতিক স্তরের সামনে কিন্তু প্রকাশ করেছে। দেখুন, এই পুরো বিষয়টা কিন্তু শুরু হয়েছিল 7ই অক্টোবর 2023-এ, যখন হামাস নিরীহ ইহুদিদের উপর ইসরায়েলে গিয়ে একটা সারপ্রাইজ অ্যাটাক করে এবং সেখানে 1200 জন নিরীহ মানুষ মারা যায় এবং হামাসের পক্ষ থেকে প্রায় 250 জনকে কিন্তু বন্দি করে সে সময় হামাস এই পার্টিকুলার প্যালেস্তাইনে কিন্তু নিয়ে এসেছিলেন। আর এরপরেই ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা গাজা দখল করবে এবং এই বিশ্ব থেকে হামাসকে সম্পূর্ণভাবে নিরাময় করবেন এবং সমূলে উৎপাটন করবে। এরপর থেকে হেভিলি বোম্বিং ইসরায়েল করেছে এবং আজকে ইসরায়েল জানিয়েছে তারা গাজা স্ট্রিপ দখল থেকে শেষ ধাপ দূরে আছে এবং তারা এবার যে পরিকল্পনা করেছে এক কথায় ভয়ঙ্কর। দেখুন, বিশেষজ্ঞরা বলেন এই যে হামাসের আদব কায়দা এবং অপারেশন সিন্দুরে আমাদের তার আগে যে পেহেলগাম হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় পাকিস্তানের জঙ্গিদের যে আদব কায়দা কিছুটা সিমিলার। কারণ পাকিস্তানের জঙ্গিরা কাদের টার্গেট করেছিল? নিরীহ হিন্দু পর্যটকদের টার্গেট করেছিল যারা ছুটি কাটাতে কাশ্মীরে গেছিলেন। এবার হামাস কাদের টার্গেট করেছে? হামাস ইহুদিদের টার্গেট করেছে যারা মুক্ত মনা। এবং এমন একটা সময় আক্রমণ করা হচ্ছিল, সে সময়টা ছিল উৎসব মুখর একটা পরিবেশের এবং যখন সকলে আনন্দিত একটা উপভোগ করছিল সময়টি, ঠিক তখনই কিন্তু হামাসের পক্ষ থেকে এই ভয়ঙ্কর হামলাটা 7ই অক্টোবর 2023-এ করা হয়, যা একেবারে পেহেলগাম হত্যাকাণ্ড, নিরীহ হিন্দু পর্যটকদের বেছে বেছে যে হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে মিলে যায়। তবে আজকে ইসরায়েলের পক্ষ থেকে যে পরিকল্পনা পেশ করা হয়েছে তাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং আন্তর্জাতিক একাধিক সংগঠনের বিরোধিতা করতে শুরু করেছে। স্বয়ং রাষ্ট্রসংঘ ইসরায়েলকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে সবকিছু সামলেও ইসরায়েলকে কিন্তু একরোখা অপ্রতিরোধ মনে হচ্ছে। আজকে এই ভিডিওতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা কি জানিয়েছে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে ইসরায়েলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা গাজা স্ট্রিপ দখলের জন্য একদম তোড়জোড় করে শেষ ল্যাপে পৌঁছে গেছে এবং তারা দখল করতে চায়। এই অপারেশনকে তারা বলছে গেটস অফ হেল। পাশাপাশি তারা বলছে এবার আমরা গাজা স্ট্রিপ, পার্টিকুলারলি যে জায়গাটায় হামাস এখনো লুকিয়ে আছে বলে ইসরায়েল মনে করছে, সেখানে একসঙ্গে সব দিক থেকে আক্রমণ শুরু করব এবং গাজা যদি সার্কেল ওয়াইজে ভাবেন তাহলে গাজাকে এবার চারিদিক থেকে ঘিরে নেওয়ার মতো একটা পরিস্থিতি ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু তৈরি করলো। সেখানে তারা বলেছে আমরা প্রথমে গ্রাউন্ড ওরিয়েন্টেড অপারেশন চালাবো, পরবর্তীকালে আর্মড ব্রিগেডকে একদম গাজার যে পার্টিকুলার শিবিরগুলো আছে সেই দিকে ধাবমান করব এবং গাজার এই যে হামাস ওরিয়েন্টেড যে শিবিরগুলো তৈরি হয়েছে যেখানে আন্ডারগ্রাউন্ডে হামাস লুকিয়ে আছে সেইখানে কিন্তু আমাদের আর্মড ব্রিগেড পৌঁছে যাবে। পাশাপাশি এয়ার পাওয়ারের ইউটিলাইজেশন এবার প্রথমবারের জন্য ইসরায়েল নির্দিষ্ট কিছু জায়গায় করতে চলেছে এবং নেভাল সাপোর্টও কিন্তু ইসরায়েল আর্মি এইখানে পাবে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে এই প্রথমবারের জন্য একসঙ্গে সমস্ত বাহিনীকে অ্যাক্টিভেট করে দিল ইসরায়েল সরকার, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে আন্তর্জাতিক স্তর মনে করছেন। পার্টিকুলারলি দেখুন হামাস এখন কোথায় লুকিয়ে আছে। ইসরায়েলের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই গাজা যে শহরটা তা হলো হাইলি পপুলেটেড একটি শহর, প্রায় 20 লক্ষ মানুষ ছোট্ট একটি জায়গায় কিন্তু বসবাস করেন এবং এই পুরো শহরটি মেট্রো টানেল দ্বারা কানেক্ট করে আছে, অর্থাৎ মাটির তলায়। এই মাটির তলাতেই নাকি হামাস বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং তারা নাকি মাটির তলা থেকে অপারেশন চালাচ্ছে। এখন ইসরায়েল বলেছে তারা এয়ার স্ট্রাইক করবে, টানেল ধরে ধরে এয়ার স্ট্রাইক করবে। দ্বিতীয়ত তারা বলেছেন টানেল ফ্লাডিং করবেন, অর্থাৎ মাটির তলার টানেল সম্পূর্ণভাবে উড়িয়ে দেবেন। মানে যেখানে যেখানে হামাস লুকিয়ে থাকতে পারে এই সম্ভাবনাগুলো তৈরি হলেই ইসরায়েল এই ভয়ঙ্কর অ্যাটাক করবে, তা আজকে অফিসিয়ালি তারা ঘোষণা করেছেন। পাশাপাশি তারা বলেছেন তারা এক্সপ্যান্ডেড
ব্যারেজ তৈরি করছেন, অর্থাৎ এতদিন অবধি যে সকল জায়গায় পৌঁছাননি এবার ইসরায়েল সেনাবাহিনী সেই সকল জায়গাগুলো অগ্রসর হবে এবং একদম ফুল ফোর্সে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে তারা কিন্তু এই পুরো বিষয়টাকে মানে চালনা করবে। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এবার গাজা স্ট্রিপের প্রত্যেকটি ঘরে যাবে, একটি একটি ঘরে যাবে, এবং যদি সেই ঘরে হামাসের কেউ লুকিয়ে থাকে তাহলে কিন্তু তারা ছাড়বে না। অর্থাৎ এই প্রথমবারের জন্য ইসরায়েল ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করবে এবং প্রত্যেকটি ঘর খুঁজবে, কারণ ইসরায়েলের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে সিভিলিয়ান শিল্ড তৈরি করছে হামাস, অর্থাৎ সাধারণ মানুষকে সামনে এগিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষকে সামনে এগিয়ে দিয়ে নিজেরা কিন্তু লুকিয়ে রাখার বা নিজেদেরকে লুকিয়ে রাখার প্রবণতা কিন্তু হামাস তৈরি করেছে। এই যে 20 লক্ষ পপুলেটেড এরিয়া যার কথা আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম, সেই পুরো নেটওয়ার্কটি আসলে মাটির তলা থেকে চালনা করছে হামাস, একে টানেল নেটওয়ার্ক বলা হয়। পাশাপাশি এই অঞ্চলে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং আছে, মসজিদ আছে এবং হসপিটাল আছে। ইসরায়েল বলছে যে এই পার্টিকুলার জায়গাগুলো থেকে হামাস পুরো অপারেশনটাকে চালনা করার চেষ্টা করছে, অর্থাৎ হাই রাইজ বিল্ডিং এবং হসপিটালেই নাকি হামাস বিভিন্ন ক্ষেত্রে অপারেটিভ ওয়েগুলোকে পরিলক্ষিত হচ্ছে হামাসের, যেগুলো টানেলের বিভিন্ন নেটওয়ার্ক অঞ্চলে কমান্ডগুলো পৌঁছে যাচ্ছে। দেখুন এখানে ইসরায়েলের সব থেকে বড় চ্যালেঞ্জটি কি হবে, এক এবং একমাত্র চ্যালেঞ্জ এখানে হতে পারে সিভিলিয়ান শিল্ড, অর্থাৎ সাধারণ মানুষ সামনে চলে আসছে এবং সাধারণ মানুষ হামাসকে বাঁচানোর চেষ্টা করছে, হামাসকে শিল্ড করার চেষ্টা করছে, আটকানোর চেষ্টা করছে। এবার হামাসও দেখছে সাধারণ মানুষকে ঢাল করা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ অত্যন্ত ছোট জায়গা এবং মানুষজন না এই এলাকার নর্থার্ন মানে পার্ট থেকে সাউথের দিকে কিন্তু চলে আসতে শুরু করেছে, ফলে একটা নির্দিষ্ট জায়গায় অসংখ্য মানুষ জড়ো হয়েছে, ফলে হামাস কিন্তু খুব সহজে এই মানুষগুলোকে সামনে রেখে তাদের অপারেশন চালাচ্ছে, যেটা ইসরায়েল মনে করছে। এবার হামাসের স্ট্র্যাটেজিটা কি, হামাসের স্ট্র্যাটেজি হলো ইসরায়েলকে গরিলা অ্যাটাকের দিকে ঠেলে দেওয়া, অর্থাৎ নির্বিচারে যেন ইসরায়েল আক্রমণ করে, এটা কিন্তু হামাস চাইছে। তাহলে যদি হয় তাহলে অসংখ্য নিরীহ মানুষ এই আক্রমণে মারা যেতে পারেন এবং আন্তর্জাতিক স্তরে হামাস ইমোশনাল একটা গেম খেলতে পারে, যা হামাসের স্ট্র্যাটেজি কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। ইসরায়েল বলছে ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি করা, এটা কিন্তু হামাসের একমাত্র স্ট্র্যাটেজি। কিন্তু ইসরায়েল যেভাবে হামাসকে কার্যত শেষ পর্যায়ে নিয়ে গেছে, তাতে প্যালেস্তাইনের অবস্থাটাও কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। আল সিফা হসপিটাল তা কিন্তু যে কোনো মুহূর্তে কোলাপস করতে পারে, এই একটি মাত্র হসপিটাল যে এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে ভালোভাবে। পাশাপাশি এই মুহূর্তে মাস ডিসপ্লেসমেন্টের একটা কিন্তু সম্ভাবনা দেখা গেছে, বহু মানুষ গাজা ছেড়ে চলে যাচ্ছেন, পাশাপাশি বেসিক নিডস মানুষরা পাচ্ছে না, হসপিটাল স্কুল কলেজ কোনো পরিষেবাই আর গাজাতে অবশিষ্ট নেই এবং নির্বিচারে মানুষের মৃতদেহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এখনো অবধি 10,000 সিভিলিয়ানসের কিন্তু নতুন করে দেহ খুঁজে পাওয়া গেছে গাজাতে, অর্থাৎ এই সাধারণ মানুষকে ঢাল করে হামাস কিন্তু লড়াই করছেন, যা কিন্তু ইসরায়েল বারবার বোঝানোর চেষ্টা করছে। পাশাপাশি কালকে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন অর্থাৎ আইপিসির পক্ষ থেকে গাজাতে দুর্ভিক্ষ ঘোষণা করে দেওয়া হয়েছে। দুর্ভিক্ষ কখন আন্তর্জাতিক স্তরে ঘোষণা করা হয়, যখন একটি নির্দিষ্ট জায়গার 20% মানুষ খাদ্যের অভাবে ভোগেন। দ্বিতীয় যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে যদি 30% বাচ্চারা শিশুরা অপুষ্টিতে ভোগে, বাকি যদি 10,000 মানুষের মধ্যে 2 জন মানুষ মারা যান, তাহলে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় দুর্ভিক্ষ ঘোষণা করতে পারে আন্তর্জাতিক সংস্থা, যা গাজাতে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে 14,000 মানুষ দুর্ভিক্ষের আওতায় পড়েছেন এবং টোটাল যদি সামারাইজড করেন মানে শেষ 1 মাসের ডাটাটা, তাহলে দেখবেন 5,14,000 মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন, যেটি সেপ্টেম্বরে 6,41,000-এ ছাড়িয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন বিভৎস চিত্র, ভয়াবহ চিত্র, এবং হামাস শুধুমাত্র সাধারণ মানুষকে ঢাল করে ইসরায়েলের বিপক্ষে লড়াই করার চেষ্টা করছেন, তা অন্তত এই ডাটা প্রমাণ করে দিচ্ছে। হামাসের পক্ষ থেকে স্টেটমেন্ট এসছে, সেখানে তারা বলেছেন আমরা পিছনে সরবো না, শেষ অবধি লড়াই করব, যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমরা ততক্ষণ এখানে লড়াই করব। এবং ইসরায়েলি ফোর্স যারা প্যালেস্তাইনে ঢুকেছে
তারা কিন্তু আর ফিরে যেতে পারবে না, তাদেরকে কবরস্থানে চাপা দেওয়া হবে, যেটা হামাস অফিসিয়ালি জানিয়েছে। পাশাপাশি তারা চাইছে হিট অ্যান্ড রান অ্যাটাক করতে, অর্থাৎ যেহেতু ট্যানেলগুলো এরা চেনে এবং একদম ভিতরে ভিতরে সমস্ত আদব কায়দা হামাসের লোকজন চেনে, ফলে এরা সেটাই চাইছে যে ইসরায়েলি সেনাবাহিনীকে দেখো, মারো, পালিয়ে যাও। পরিষ্কার স্ট্র্যাটেজি। এই মুহূর্তে বিশ্বের বহু দেশ, যেমন আরব কান্ট্রিগুলো, যেমন ইজিপ্ট, কাতার, জর্ডান, এই যুদ্ধ থামাতে বলছে, কারণ সাধারণ মানুষ ভিক্টিমাইজড হচ্ছে। ইরান এবং হিজবুল্লাহ ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা নতুন প্রক্সি গ্রুপ তৈরি করবে ইসরায়েলের এর বিপক্ষে। কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, এবং এর শেষ কোথায় তা কিন্তু হামাস নিজেরাও বুঝতে পারছে না। যে নির্বিচারে সাধারণ মানুষ যে হত্যা করা হচ্ছে, এর পিছনে যদি ইসরায়েল 50% দায়ী হয়, তাহলে কিন্তু হামাসও দায়ী, কারণ হামাস দিনের পর দিন এই সাধারণ মানুষকে শিল্ড করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর মনে রাখতে হবে, এই পুরো বিষয়টা কিন্তু এই জায়গায় যেতই না যদি হামাস, যাদের ইসরায়েলি পণবন্দি করে রেখেছে 250 জন ব্যক্তিকে, তাদেরকে ছেড়ে দিত, এবং ইসরায়েলে ঢুকে এই বিভৎস হত্যাকাণ্ড যেন হামাস যদি না করতো, তাহলে পরিস্থিতি কিন্তু এই জায়গায় যেতই না। অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধের খেলায় নেমে পড়া হয়েছে। হামাস শুধুমাত্র পালিয়ে বাঁচার চেষ্টা করছে, এবং পুরো পরিস্থিতিটা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল, যা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে আমাদের সামনে উঠে এলো।